হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কাজ দেখাবো। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে হাইলাইট সেল রুলসের কাজগুলো দেখাবো। তো তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। আর আজকে আমাদের এক্সেলের পঞ্চম পার্ট চলছে। আগের পার্টগুলি যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন আমরা শুরু করছি। তো আজকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দেখাবো। তো কন্ডিশনাল ফরম্যাটিং দেখানোর জন্য আমি কিছু ফাইল আগে থেকে তৈরি করে রেখেছি, নইলে সময় অপচয় হবে। তো আপনাদের যাতে সময় অপচয় না হয় তার জন্য আমি ফাইল তৈরি করে রেখেছি। এরকম ফাইল আমি তৈরি করে রেখেছি। তো চাইলে আপনারাও সেম একই রকম ফাইল আপনারা তৈরি করে বারবার আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো মনে করুন আপনি কোনো কোম্পানিতে জব করছেন, সেই কোম্পানিতে আপনাকে দায়িত্ব দেওয়া আছে। বস আপনাকে এসে বলল, আচ্ছা আপনি এখান থেকে যাদের স্যালারি আছে, মনে করুন প্রচুর ওয়ার্কার আছে, 500, 600, 1000 ওয়ার্কার আছে, তাদের মধ্যে থেকে কারা 8000 টাকার ওপরে স্যালারি পাচ্ছে তাদেরকে আপনি একটু ফিল্টার করে বের করে দিন। তো 8000 টাকার স্যালারির ওপরে যাদের আছে সেগুলো আপনি বের করে দিন, কজন 8000 টাকা পাচ্ছে বের করে দিন। তাহলে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনি এই পুরো কলামসটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাকে যেতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে আমরা চলে আসব হাইলাইট সেল রুলসে চলে আসব। তারপর এখানে দেখুন আছে গ্রেটার দেনে আমরা ক্লিক করব। হ্যাঁ, গ্রেটার দেন ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানটাতে দেখুন আছে, এখানে আমরা কি করব, আমরা চাইছি 8000 টাকার ওপরে যাদের স্যালারি আছে তাদের বের করব। তাহলে আমরা এখানে 8000 লিখে দিচ্ছি। লেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের 8000 টাকার ওপরে যেগুলো আছে সব আমাদের এখানে একটি কালার্সে মার্কিং করে আমাদের দেখিয়ে দিচ্ছে। এই কালার্স মার্কিংটা আমরা চেঞ্জও করতে পারি। আমরা যদি মনে করি অন্য কালার দিব, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। মনে করুন আমি ইয়েলো কালার দেব, দেখুন ইয়েলো কালার আসলো। আমরা ইচ্ছে খুশি মতো যে কোনো কালার দিয়ে আমরা এটাকে দেখুন রেড টেক্সটে আমরা এটা করলাম। এইভাবে আমরা যে কোনো নিতে পারি। তো দেখুন 8000 টাকার ওপরে যেগুলো আছে সব আমাদের দেখিয়ে দিচ্ছে। আবার এখান থেকে আমরা মনে করি 7000 টাকার ওপরে যেগুলো আছে সেগুলো দেখব, 7000 লিখে দিলাম। দেখুন 7000 টাকার উপরে যেগুলো আছে সব আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। ক্যান্সেল করে দিচ্ছি। তো এবার আপনার বস এসে বলছে যে যাদের স্যালারি আপনার 7000 টাকার নিচে আছে, কাদের স্যালারি, কতজনের স্যালারি 7000 টাকার নিচে আসছে সেগুলো আপনাকে বের করে দিতে বললো। তাহলে আপনি একই রকমভাবে এইভাবে সিলেক্ট করবেন, পুরো কলামসটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে আসতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসার পর আপনি হাইলাইট সেলে চলে আসবেন। হাইলাইট সেলে এসে আপনার লেস দেনে ক্লিক করবেন। লেস দেনে ক্লিক করার পর আপনার এইখানটাতে লিখে দিতে হবে, টাইপ করে দিবেন 7000। তাহলে আমাদের লেস দেন দেখুন 7000 মানে 7000 টাকার নিচে যেগুলো স্যালারি আছে সেগুলো আমাদের দেখুন মার্কিং হয়ে গেছে। দেখুন 7000 টাকার নিচে যেগুলো স্যালারি আছে সেগুলো মার্কিং হয়ে গেছে। এখানে আমরা এটা আবার মার্কিংগুলো আমরা কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে একই রকমভাবে আমরা ইচ্ছে খুশি মতো যে কোনো কালার চেঞ্জ করতে পারি। দেখুন গ্রিন দিয়ে ইন্ডিকেট করে দিলাম। এইভাবে আমরা করতে পারি। এবার মনে করুন তারপরে চলে আসছি বিটুইন কি, বিটুইন মনে করুন আপনাকে বলল 8000 থেকে 10000 টাকার মধ্যে যাদের স্যালারি আছে সেগুলো আপনি বের করে দিন। তো 8000 থেকে 10000 টাকার মধ্যে স্যালারি যেগুলো আছে সেগুলো বের করে দিতে বলল। তো আপনি এইভাবে একই রকমভাবে পুরোটা কলামসটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসবো, হাইলাইটে চলে আসবো। হাইলাইট সেলে আসার পরে আমরা বিটুইনে ক্লিক করব। বিটুইনে ক্লিক করার পর
আমরা প্রথমটাতে লিখে দিব আমরা 8000, তারপরে 8000 থেকে আমরা চাইছি কত 10000 টাকা, 10,000 আমরা এখানে লিখে দিব। দেখুন 8000 থেকে 10000-এর মধ্যে স্যালারি যেগুলো আছে সেগুলো আমাদের এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমরা এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি, গ্রিন দিয়ে দিচ্ছি। দেখুন এবার ওকে করে দিচ্ছি। দেখুন আমাদের 8000 থেকে 10000 টাকার স্যালারি যাদের আছে তাদেরকে আমাদের এখানে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছে। তো বিটুইনের মধ্যে তো আন্ডু করে আগের অবস্থায় চলে আসলাম। এবারে আমরা দেখে নিব ইকুয়াল। ইকুয়ালটা কি? আপনি যে স্যালারিটাই শুধু চাইছেন, মনে করুন আপনার বস এসে বলল যে 10,000 টাকা স্যালারি কাদের আছে আপনি বের করে দিন, কিংবা 15,000 স্যালারি কাদের আছে আপনি বের করে দিন, তাহলে আপনি চলে আসবেন একই রকমভাবে এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কন্ডিশনালে চলে আসবেন, হাইলাইটে চলে আসবেন। হাইলাইটে আসার পরে আপনি বিটুইনে ক্লিক করবেন, হ্যাঁ সরি ইকুয়ালে ক্লিক করবেন। ইকুয়ালে ক্লিক করার পর আপনার এখানটাতে 15,000 লিখে দিবেন। 15,000 যাদের স্যালারি আছে, দেখুন 15,000 কজন পাচ্ছে? 2 জন পাচ্ছে। এখানে দেখুন দেখিয়ে দিচ্ছে। এখন আমরা এখান থেকে মার্কিং করে নিতে পারি কালার। দেখুন তো আমাদের এখানে 15,000 এখন 2 জন পাচ্ছে। এইভাবে আমরা ইকুয়ালটাও বের করে নিতে পারছি। তো এবারে আমরা চলে আসছি হাইলাইটে চলে আসব। এবারে চলে আসবো আমরা টেক্সট দেন কন্ডিশনে চলে আসবো। টেক্সট দেন কন্ডিশনে আসার পর আমরা এখান থেকে কোনো আমরা নাম বের করতে পারি, যে কোন নামটি আমাদের কোন নামের ব্যক্তিটি কত স্যালারি পাচ্ছে সেটাও আমরা বের করতে পারি। এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এইভাবে হাইলাইটে চলে আসব। এবার আমরা টেক্সট দ্যাটে চলে আসব। মনে করুন রাম লিখে দিলাম। দেখুন রাম কজন আছে এখানে আমাদের হাইলাইট হয়ে দেখিয়ে দিচ্ছে। আমাদের রাম আছে এখানে 4 জন। দেখুন রাম নামের ব্যক্তি আছে 4 জন। তো এইভাবে আমরা টেক্সট দ্যাট কন্ডিশনটাও বের করে নিতে পারছি। তো এবার এরপরে চলে আসছি আমরা ডেটের ক্ষেত্রে আমরা ডেটটা বের করে নিতে পারছি। এখান থেকে ডেটটা দিয়ে বের করে নিতে পারছি। এরপরে চলে আসবো আমরা হাইলাইট করব আমরা ডুপ্লিকেটস ভ্যালু। তো ডুপ্লিকেটস ভ্যালুটা কি? ডুপ্লিকেটস ভ্যালু যে একই নামের ব্যক্তি কতজন আছে কিংবা একই স্যালারি কতজন পাচ্ছে সেটা আমরা বের করে নিব। কিভাবে বের করতে হয়, একই নামের ব্যক্তি কতজন আছে সেটা আমরা বের করে নেব। তো একই নামের ব্যক্তি বের করার জন্য আমরা প্রথমে আগে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা কন্ডিশনালে চলে যাব। কন্ডিশনালে আসার পরে আমরা চলে আসছি ডুপ্লিকেটসে চলে আসব। ডুপ্লিকেটসে আসার পর আমরা এইখানটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখানটাতে ডুপ্লিকেটসটা আমরা মার্কিং করে নেব গ্রিন কালার দিয়ে। ডুপ্লিকেটসে ক্লিক করব। এবার আমরা এবারে আমরা চলে আসব ডুপ্লিকেট কি? ডুপ্লিকেট হচ্ছে আমরা দেখা গেল এখানে একই নাম কতবার নিয়েছি সেটা আমরা দেখে নিতে পারবো, যে একই নামের ব্যক্তি কতজন আছে সেটা এখান থেকে আমরা বের করে নিতে পারবো। মনে করুন আমরা এখান থেকে বের করব। তো এটাকে সিলেক্ট করে নিলাম, কলামসটিকে সিলেক্ট করার পরে আমরা চলে আসব হাইলাইটে এসে ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করলাম। দেখুন এখানে দেখাচ্ছে একই নাম দুবার নেওয়া হয়েছে। একই নাম দুবার দেখাচ্ছে। রাম ব্যক্তিটি আমাদের ডুপ্লিকেট আছে, একই নাম দুবার আছে। তো এইভাবে ডুপ্লিকেটটাও আমরা বের করে নিতে পারি। তো এবার আমি
আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে মনে করুন এখান থেকে আমরা পোস্ট আছে, পোস্টের মধ্যে থেকে আপনার কে কোন পোস্টে চাকরি করছে সেটা আমাদের বের করার প্রয়োজন। এখান থেকে দেখা গেল আপনাকে বলল আপনার বস যে আপনার মধু নামের ব্যক্তিটি কোন পোস্টে চাকরি করছে আপনি বের করে দিন। কারণ হচ্ছে মনে করুন এখানে প্রচুর আপনার আছে ওয়ার্কার আছে, তার মধ্যে থেকে খুঁজে বের করা খুব সমস্যা। আর আপনার বস বলল যে মধু নামের ব্যক্তিটি কোন পোস্টে চাকরি করছে কিংবা ক্লার্ক পোস্টে কতজন ব্যক্তি চাকরি করছে সেগুলো বের করবেন। তাহলে সেটা বের করার জন্য আপনি এই পোস্টটিতে আপনি ক্লিক করবেন, পুরো কলামসটি ক্লিক করবেন। ক্লিক করার জন্য আপনি চলে আসবেন হাইলাইটে, চলে আসবেন হাইলাইটে আসার পর আমরা যেটা খুঁজবো, খোঁজার জন্য আমরা চলে আসবো টেক্সট দ্যাট কন্ডিশন। টেক্সট দ্যাট কন্ডিশনে এসে আমরা যেটা খুঁজবো সেটা এখানে লিখে দিব। মনে করুন ক্লার্ক পোস্টে কজন চাকরি করছে সেটা বের করব। আমি এখানে লিখে দিব CLARK, ক্লার্ক লিখে দিলাম। এবারে আমি ওকে করে দিচ্ছি। দেখুন ক্লার্ক পোস্টে যেগুলো চাকরি করছে, যতজন চাকরি করছে, দেখুন এখানে ক্লার্ক পোস্টটি আমাদের হাইলাইট হয়ে গেছে। এখান থেকে আমরা কালারটিও চেঞ্জ করে নিতে পারি, এখান থেকে কালারটিও চেঞ্জ করে নিতে পারি। এইভাবে আমরা দেখে নিতে পারি। তো এবারে আমি পরের সিটে চলে আসি। এই সিটটিতে আমি একটা ফরম্যাট তৈরি করে রেখেছি, এখান থেকেও আমরা কিছু বের করতে পারি। তো এখানে মনে করুন কিছু ওয়ার্কার আছে, তারপরে সেই ওয়ার্কারগুলি প্রত্যেক মাসে কিছু সেল দিয়েছে। তো কে কত টাকা সেল দিয়েছে সমস্ত এখানে ডিটেলস দেওয়া আছে। আপনার বস দেখা গেল এসে বলল যে আপনার 5,000 টাকার ওপরে যারা সেল দিয়েছে তাদেরকে 5,000 টাকার উপরে কতজন সেল দিয়েছে সেটা আপনি বের করে দিন। তাহলে কি করবেন, আপনি সম্পূর্ণটা এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কন্ডিশন ফরম্যাটিংয়ে চলে আসবেন, হাইলাইটে চলে আসবেন। হাইলাইটে আসার পর আমরা 5,000 টাকার উপরে দেখতে চাইছি, এই জন্য আমরা গ্রেটার দেনে ক্লিক করব। গ্রেটার দেনে ক্লিক করে এখানে 5,000 লিখে দেব। 5,000 লিখে দেব। 5,000 লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন 5,000 টাকার উপরে যেগুলো আছে আমাদের রেড মার্কিং করে আমাদের দেখিয়ে দিচ্ছে। এটা কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, গ্রিন দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের দেখিয়ে দিচ্ছে। এবারে আমরা এখান থেকে মনে করুন 8,000 টাকার উপরে কতজন আছে সেটা দেখতে চাইলে 8,000 লিখলাম। দেখুন 8,000 টাকার উপরে যতজন আছে সেগুলো আমাদের এখানে কিন্তু হাইলাইট করে দেখিয়ে দিল। এখন আমরা যদি মনে করি এটাকে আমরা চেঞ্জ করছি, এটা ওকে করে নিচ্ছি। ওকে করার পর এটাকে আমি চেঞ্জ করছি, এটাকে 8,500 আছে, এখানে আমি 7,000 করলাম। এবার এন্টার করছি। দেখুন আমাদের গ্রিন লাইটটা, গ্রিন মার্কিংটাও কিন্তু উঠে গেল, হাইলাইটটা উঠে গেল। কারণ হচ্ছে আমাদের 8,000 টাকার ওপরে আমরা দিয়েছিলাম, গ্রেটার দেন দিয়েছিলাম, এই কারণে আমাদের কিন্তু হাইলাইটটা উঠে এটা নর্মাল হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারি। আমরা কন্ডিশনাল অ্যান্ড ফরম্যাটিংটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। এরপরে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব। তো যারা আমার আগের ভিডিও দেখেননি প্লিজ আগের ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে আরও এক্সেলের সম্বন্ধে আরও অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ভালো।